হ্যালো বন্ধুরা, ক্রিক টকে সকলকে স্বাগত। তো আজকের এই ভিডিওটাতে তোমাদেরকে একটা আশ্চর্য ঘটনার কথা জানাবো। ছত্তিশগড়ের একটা লোকাল ছেলে, এই ছেলেটা একটা নতুন সিম কিনেছে এবং যেই সিমটা এর আগে পূর্বে ইউজ করতো আরসিবির আইপিএল উইনিং ক্যাপ্টেন রজত পাতিদার। মানে সিমটা আগে রজত পাতিদারের ছিল, পরে সেই সেম নাম্বার মানে সেই সেম সিমটা কিন্তু ওই ছত্তিশগড়ের ছেলেটা কিনেছে। এবং সিমটা কেনার পর থেকে একাধিক মানে রজত পাতিদারের যে চেনা পরিচিত আইপিএল খেলার সময় বা আরসিবির বিভিন্ন ধরনের প্লেয়ার তাকে কিন্তু ওই নাম্বারে কল করতে থাকে এবং সেই সমস্ত কলগুলো রিসিভ করে ওই ছেলেটা। তো ঠিক এরকমভাবেই বিরাট কোহলিও তাকে কল করে এবং এবি ডিভিলিয়ার্সও তাকে কল করে। এক নয় একাধিকবার কল করে এবং ওই ছেলেটা কিন্তু সেই কলটাকে রিসিভ করে এবং ছেলেটা কিন্তু কাউকে জানায় না। স্বাভাবিকভাবেই হঠাৎ তুমি যাকে আইডল মানো বা যে কী কল করছে, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, যাকে তুমি আইডল মানো, সে যদি তোমাকে হঠাৎ করে কল করে তো এটা সচরাচর হয় না। মানে এটা একটা মিরাক্কেল, এটা একটা আশ্চর্য ঘটনা। তুমি মনে করো তোমার কোনো ফেভারিট প্লেয়ার বা তুমি যাকে খুব আইডল মানো, সেটা কোনো অ্যাক্টর হতে পারে, অ্যাক্ট্রেস হতে পারে বা ক্রিকেটার হতে পারে, সে যদি তোমাকে হঠাৎ করে একটা কল করে তো এটা তো ভাবা যায় না, না? তো স্বাভাবিকভাবেই ছেলেটা কাউকে বলেনি, মানে কাউকে ইনফর্ম করেনি। রজত পাতিদার পরে সেটাকে নোটিস করে যে সেই নাম্বারে সবাই কল করতে থাকে এবং স্বাভাবিকভাবেই কলটা অন্য কারোর কাছে যায়। তো রজত পাতিদার সেটা থানায় জানায় এবং পরবর্তীকালে ওই যে ছেলেটা সে কিন্তু সিমটাকে রজত পাতিদারকে ফেরত দিয়ে দেয়। তো এই কিন্তু ভীষণ একটা আশ্চর্য ধরনের ঘটনা। আমার তো ভীষণ মজা লেগেছে এই ঘটনাটা শুনে, এবং মনে মনে ভাবছিলাম যদি আমার কোনো ফেভারিট পার্সন আমাকে এভাবে ফোন করতো তাহলে তো আর কিছু বলারই ছিল না। তো তোমরা অবশ্যই জানিও যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।